বিশ্বের বেশিরভাগ দেশে নির্বাচনের আগে নিজেদেরকে প্রমাণ করার জন্য ঘাম ঝরান প্রার্থীরা। কেউ জনগণের প্রশ্নের মুখোমুখি গিয়ে দাঁড়ান, কেউ সাংবাদিকের সামনে দাঁড়ান, কেউ আবার বিরোধী প্রার্থীর সাথে বিতর্কে যান, কেউ কাগজে লিখে জমা দেন পরিকল্পনা, ইশতেহার, নানা রকম শপথ, আমি আসলে এটা করব, আমি আসলে ওটা করব, দেন নানা প্রতিশ্রুতি। কিন্তু বাংলাদেশে ১৬ বছর বৈধ নির্বাচন না দেখা একটা জাতি যখন সিদ্ধান্ত নিল সংস্কার করে এবার একটি চমৎকার নির্বাচন দেখবে, তখন তারা কি পেল? কতটা স্মার্ট হয়েছে এই নির্বাচন ব্যবস্থা? আজ খতিয়ে দেখব। বাস্তবতা হচ্ছে ২০২৬ সালের আসন্ন নির্বাচনে বাকি আছে মাত্র ৪ মাস। এখনও কিন্তু কোনো প্রার্থী এমন কোনো পরিকল্পনা বা পদক্ষেপ নেয়নি যা তার গ্রহণযোগ্যতা তুলে ধরতে পারে, নাকি বলবো নেয়ার চেষ্টাই করেননি। ১৬ বছর ব্যর্থ আওয়ামী লীগ সরকারকে দেখে মানুষের মন যখন বিষিয়ে উঠেছে, তখন নতুন একটি দলের কাছ থেকে মানুষ চেয়েছিল আরেকটু স্মার্টনেস, আরেকটু ক্রেডিবিলিটি, আরেকটু বেশি উন্নয়নের মনোভাব। রাজনীতির বদলে উন্নয়নের দিকে তার মনোযোগটা একটু বেশি থাকবে। এতদিন যা হয়েছে আমরা তা সহ্য করেছি, কিন্তু এবার আমরা পরিবর্তন চাই। আমরা চাই প্রার্থীরা তাদের উন্নয়ন পরিকল্পনা শেয়ার করুক, টেকনিক্যাল ডিটেলগুলো বলুক, কিভাবে তারা দারিদ্র্য বিমোচন করবে, কিভাবে আয় ব্যয়ের পার্থক্য কমাবে, কিভাবে তারা যানজট সমস্যাকে মোকাবেলা করবে। এসব টেকনিক্যাল সায়েন্টিফিক সমাধানগুলো আমাদের সাথে আগে শেয়ার করুক। অথচ এমন বালাই নেই কোনো নেতার। তাদের নির্বাচনে জেতার একটাই মাত্র হুক পয়েন্ট, আগের সরকার অনেক খারাপ ছিল, কিন্তু তারা কেন ভালো? তারা কিভাবে অবস্থার পরিবর্তন করবেন, কিভাবে সমাধান করবেন, সেসব তো বলতে হবে। সে বিষয়ে পরিকল্পনা কিংবা চেষ্টা কারোরই নেই। এই নির্বাচনে ওয়াইল্ড কার্ড এন্ট্রি নেয়া প্রধান দল যাকে ভাবা হচ্ছে, সেই দলের নেতা তারেক জিয়া কিন্তু এখনো লন্ডন থেকে দেশেই আসতে পারলেন না। যেখানে অতীতে ক্ষমতায় থাকার সময়ে অনেক প্রকল্পে আর্থিক অপচয়, বাড়তি ব্যয়, তদারকির অভাব ইত্যাদি নানা অভিযোগ আছে, সেখানে তার উচিত ছিল এবারের ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনা, টেকনিক্যাল ডিটেইল সবার সাথে শেয়ার করা। অথচ এমন উদ্যোগ তো দূর, দেশে আসার প্রয়োজনীয়তাই তিনি অনুভব করলেন না। লন্ডনে বসে অপেক্ষা করছেন সবাই শ্রম দিয়ে সবকিছু রেডি করুক, উনি শেষ মুহূর্তে এসে নির্বাচনে বসে সবকিছুর ক্রেডিট নিয়ে নেবেন। আমার ব্যক্তিগত মতামত, একদম ব্যক্তিগত, বিএনপির উচিত পরিবার প্রথা থেকে বেরিয়ে এসে মির্জা ফখরুল কিংবা অন্যান্য মাঠ পর্যায়ের নেতাদের পতাকা তলে দাঁড়ানো। ১৬ বছর পরিশ্রম করবেন, মার খাবেন, জেল খাবেন তৃণমূল নেতারা, আর শুধুমাত্র জিয়াউর রহমানের সন্তান বলে তারেক জিয়া এসে শেষ বলে ছক্কা মেরে উইনারের তকমা নেবেন, এটা আসলে উচিত না। দিস ইজ মোনার্কি। এনসিপি ও সমসাময়িক দলগুলোরও নানা অভিযোগ আছে। তাদের সমর্থক সংগঠনগুলোর অর্থায়ন ও ব্যয়জনিত স্বচ্ছতার অভাব রয়েছে। তাদের দাতাকে তহবিল কোথা থেকে আসছে, খরচ কিভাবে হচ্ছে, এসব বিষয়ে জনসাধারণ বিশ্বাসহীন। আর্থিক অপব্যবহার ও প্রভাবশালীতার অভিযোগের পরও পার্টির অভ্যন্তরীণ নিয়ন্ত্রক ব্যবস্থা মানে ডিসিপ্লিনারি মেকানিজম যথেষ্ট শক্তিশালী নয়। বরং রাজনীতি ও আন্দোলনকে কেন্দ্র করে কথা বলার সময় নির্দিষ্ট উদ্দেশ্য ছাড়াই তারা বিতর্ক এবং বিরোধিতাকে এমন আগ্রাসীভাবে উপস্থাপন করে যা পার্টির মর্যাদা ও বিশ্বাসযোগ্যতা কমিয়ে দেয়। জনগণের মৌলিক চাহিদা, উন্নয়ন কিংবা অভাব নিয়ে তাদের কোনো মাথা ব্যথা কিংবা কার্যক্রম নেই, বরং আওয়ামী লীগের বিরুদ্ধে জনরোষই তাদের মূল হাতিয়ার, যার ফলাফল বিশ্ববিদ্যালয় ও ছাত্র ইউনিয়নগুলোর নির্বাচনে এমসিপি সমর্থিত প্যানেলগুলোর অপ্রত্যাশিত ভরাডুবি, যা দেখায় সংগঠন এখনও মাটিতে শক্তভাবে দাঁড়িয়ে নেই। অন্যদিকে জামাত সাধারণত ধর্মনির্ভর রাজনীতি করে। সাম্প্রতিক সময়ে সামাজিক, সংস্কৃতি, শিক্ষাগত ইস্যু, অর্থনৈতিক উন্নয়নের মতো জনস্বার্থের ইস্যুতে তাদের বক্তব্য খুব সীমিত। কৃষক, মজুর, শ্রমিক কিংবা গরিবের দৈনন্দিন সমস্যায় জামাতকে খুব একটা আঘাতে দেখা যায় না। অথচ সময় এগিয়ে যাচ্ছে, ভোটাররা খুঁজছে একটু বিশ্বাস। চলুন দেখি সভ্য দেশগুলো কিভাবে এই বিশ্বাস অর্জন করেন। আমেরিকা, কানাডা, যুক্তরাজ্যে ভোটের আগে নেতারা লাইভ বিতর্কে মুখোমুখি হন। মিডিয়া বা বিশ্ববিদ্যালয়ে আলোচিত টাউন হলে সাধারণ মানুষ সরাসরি তাদের প্রশ্ন করে। কিন্তু বাংলাদেশে এখনো কাউকেই এমন সাহস করতে দেখা যায়নি। নেতারা ভোট চান কিন্তু প্রশ্ন চান না। উন্নত দেশে প্রতিটি দলের অর্থের উৎস ও খরচ প্রকাশ করা বাধ্যতামূলক। আমাদের দেশে কোথা থেকে আসলো, কোথায় গেল, সেটি এক বিরাট রহস্য। বড় বড় ফেস্টুর, ব্যানার, লঞ্চিং সবই হয় অদৃশ্য টাকায়। ইন্দোনেশিয়া, ফিলিপাইন, নাইজেরিয়ার জনগণ নিজের ভোট গণনা অ্যাপে যাচাই করে, আর আমাদের এখানে ভোট শেষে সবাই শুধু রেজাল্ট শোনে, কেউ যাচাই করতে পারে না। তবুও আমাদের দেশে সবাই বলে সব ঠিক আছে, নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। আরে শান্তিপূর্ণ তো বটেই,
কারণ এই দেশে নির্বাচনই খুব কম হয়েছে। নির্বাচনের নামে যা হয়েছে তা হাই বাজেটে বানানো ওভার হাইপ কিছু ড্রামা সিরিজ। নির্বাচন শুধু একটি দিনের ভোটাভুটি নয়, এটা একটি রাষ্ট্রের আত্মসম্মান। সভ্য দেশগুলো জানে বিশ্বাস ছাড়া টিকে থাকা কঠিন। আওয়ামী লীগ চেষ্টা করেও পারেনি, অথচ এখন পর্যন্ত এই বিশ্বাসটা অর্জনের জন্য কোনো স্মার্ট ট্যাকটিক্স কেউ অবলম্বন করেনি। তাহলে আমি যদি আজ প্রশ্ন করি, আমরা কি চাই, ক্ষমতা নাকি জনতা? যারা বলবেন জনতা, তারা মিথ্যাবাদী। আপনাদের সাথে ছিলাম আমি আশ্বাস চৌধুরী।